কি আছে জগতে আমার বলিতে, কি আছে জগতে সবই তোমার সমুদয়। কি দিব তোমারে প্রেম। আমি তো জেনে বুঝে হিসাব নিকাশ করে দেখেছি ঠাকুর, এই জগতে আমার কিচ্ছু নয়, সকলই তোমার। এ বিশ্ব পরিবার সকলই তো তোমার। জানি বিশ্ব পরিবার সকলই তোমার। জানিও একটু দাদরা বাজাও, আরো কিছু নয়। বলছে এ বিশ্ব পরিবার তো তোমার, এ বিশ্ব পরিবার সকলই তোমার। জানিও নয়ার কারণ তোমারই সৃজন, তোমারই পালন, তোমারই সৃজন, তোমারই পালন। তোমারই ইচ্ছাতে হবে লয়। কি দিব তোমারে প্রেম। হরি বল। আমার অশ্বিনীকর্তা 200টা বছর ধরে রেখেছে এই হরিসঙ্গীতের মাধ্যমে। লীলামৃত আমরা কয়জনে অনুধাবন করি, কয়জনার ঘরে আছে এই হরিসঙ্গীত, এই মতুয়া দর্শনটাকে 200 বছর ধরে রেখেছে। তাহলে এই হরিসঙ্গীতের মধ্যে কি সম্পদ রয়েছে? ভক্ত বলছে আমি কি চাইব তোমার কাছে, ওহে ভগবান আমি চাইবার আগে সকল কিছু আমাকে করেছে দান। আর চাইবা না চাই অভাব কিছু না, ভালোবেসে সব দেওয়া মায়া।
দিব তোমারে আমি কি দিব তোমারে আমার হরিচাঁদ ঠাকুর এই লীলা চারটা যুগের মধ্যে কোনোদিন হয়নি। আমাদের বুকের মধ্যে একটা লোভের বাসা পেয়েছি যুগে যুগে। কি লোভ? পুণ্যের লোভ, স্বর্গের লোভ। একটা ভয়ের সন্ত্রাস পেয়েছি আমরা, কি? নরক। কিন্তু মতুয়ার বাজারে এই স্বর্গ নরকের কোনো জায়গা নাই। কোন একজন কবি বলছেন এই নরক আর স্বর্গ কখন এসে দাঁড়ায়? বলছে প্রীতি ও প্রেমের পুণ্য বাঁধনে মিলেই পরস্পরে স্বর্গ আসিয়া দাঁড়ায় তখন আমাদেরই কুড়ে ঘরে। সকলে যখন আমরা প্রীতি ও প্রেমের পুণ্য বাঁধনে পরস্পরে মিশে যাই তখনই কিন্তু আমাদের সেখানে স্বর্গ এসে দাঁড়ায়। এবার নরক কখন হয়? রিপুর তারণে যখনই মোদের বিবেক পায় গো লয় তখনই নরক অনলে মোদের পুরীতে হয়। তাহলে স্বর্গ নরক আলাদা কোনো জায়গা না, কিন্তু প্রতিটা যুগে আমাদের বোঝানো হয়েছে স্বর্গ একটা ভালো জায়গা যেখানে পারিজাত পুষ্পের উদ্যান, নর্তক্রিয়া থাকে, খুব আনন্দে থাকা যায়। আমরা তাই বুঝে আনন্দে কিন্তু স্বর্গের আশা করি। বলছে তোমরা এই এই করো, এই করলে মোক্ষ পাবে। মোক্ষ কোনো জায়গা না। আমরা আগে সংবিধান বা অভিধান যদি খুঁজি, আবিধানিক অর্থ হলো মোক্ষ শব্দের অর্থটা হলো যখন জীবের মোহ ক্ষয় হয় তখনই মানুষ মোক্ষ পদ পায়। কিন্তু আমাদের বোঝানো হয়েছে এই করো, বৈষ্ণব সেবা করো, মহোৎসব করো, একাদশী পালন করো, 16 মালা জপো, তুমি মোক্ষ পাবে। কোনোদিন আমরা মোক্ষ পাবো না, আর আমাদের মোহই ক্ষয় হলো না। কিন্তু প্রতিটা যুগে এইভাবে আমরা ভয় ভেড়া ত্রাহিমাম ত্রাহিমাম করছি। আমাদের এমন কোনো বান্ধব আসেনি এর সঠিকতা আমাদের জানাবে। তাই এ যুগে আমার দয়াল হরিচাঁদ গুরুচাঁদ সকল ভক্তকে সকল পাপ বিনা মাসুলে মুক্তি করে দিয়েছে। আমার দোষের নাই কো সীমা, তবুও পাই ক্ষমা। তোমার মহিমা হোক জয়, দোষের নাই সীমা, তবুও পাই ক্ষমা। তোমার মহিমা হোক জয়। আমার সকল দোষ মুক্তি পেতে পারে, সকল দোষ পুণ্যে পরিণত হতে পারে। কি করলে? হরি তুমি যে আমার, আমি যে তোমার। হরি কাল হচ্ছে না। আমি যে তোমার, হরি তুমি যে আমার, আমি যে তোমার। অভাবা রসিকের তাই জানো মনে রসিকের মনে তাই যেন কি দিব তোমার। কি দিব তোমারে
হরি হরি সময় আর শিক্ষক। সাউন্ডটা একটু ক্লিন করো, খালি একদম প্লেন রাখো। সময় আর শিক্ষক দুজনই আমাদের শিক্ষা দেয়। যারা পাঠ্যপুস্তক শিক্ষা দেন আমাদের, তারা হলেন শিক্ষক। আর সময়ও কিন্তু এক প্রকার শিক্ষক। কোন কোন অহংকারে আমরা আভিজাত্যে যখন নিজেকে ভুলে যাই, মনুষ্যত্বকে হারিয়ে ফেলি, তখন গুরুজনরা বলে সময়ের সাথে সাথে তুই সিধা হয়ে যাবি, তোকে সিধা করতে এক সময়ই পারবে। তাই সময় আর শিক্ষক দুইজনেই শিক্ষা দেয় আমাদের, কিন্তু তারতম্যটা আলাদা। কেমন? সময় শিক্ষা দেয়, শিক্ষক শিক্ষা দেয়, শিক্ষা দেওয়ার পরে পরীক্ষা নেয়। শিক্ষক যিনি শিখিয়ে পরীক্ষা নেয়, আর সময় পরীক্ষা নিয়ে তারপরে শিক্ষা দেয়। তাই সময় হলো বলবান, সময়ের সঙ্গে সঙ্গে আমাদের চলতে হবে। জগতে সময়ের থেকে কেউ বলবান না। সুসময় দুঃসময় হতে বিন্দুমাত্র সময় লাগে না। তাই সময় মানুষকে আগে শিক্ষা দেয়, তারপরে পরীক্ষা নেয়। আগে পরীক্ষা নেয়, তারপরে শিক্ষা দেয়। আমি দোষী কারণ আমি দায়িত্ব পালন করি না। যারা দায়িত্ব এড়িয়ে চলে তারাই কিন্তু সমাজে লম্বা লম্বা জ্ঞান দেয়, বড় বড় কথা বলে, আবার দোষও দেয়। তারা নিজে কিন্তু দায়িত্ব পালন করে না। বলে না, করণে চুরিয়া করিয়া চুরি হয়েছে দোষী। আমার যে কর্ম, আমার যে আচরণ, তা আমি করি না, তাই গুরুর চরণে আমি দোষী হয়েছি। তবে এই দায়িত্ব অসম্পূর্ণ করার কারণে জীবনে অনেক সময় উথাল পাথাল ঢেউ ওঠে। এই ঝড়টা ওঠা ভালো। এই ঝড়টা উঠলে কি হয়? তাহলে বোঝা যায় মাটি আর শিকড়ের টান কতটা। আমি তো বৃক্ষের ন্যায়, আমার জীবনটা বৃক্ষের ন্যায়। অহংকারে বশীভূত হয়ে যদি অপদস্থ হই সমাজের বুকে, তখন সমাজবাসী, গ্রামবাসী সকলে আমাকে ঘৃণার থুৎকার দেবে। এই উথাল পাতাল ঢেউটা আমার জীবনে আসা দরকার। আমি তখন বুঝতে পারবো পরম ঈশ্বরের সঙ্গে আমার কতটা সম্পর্ক আছে। তাই নিজেকে মজবুত করতে হবে, নিজের আচরণ পরিশুদ্ধ করতে হবে। আপনি কত উঁচুতে উঠেছেন তা সফলতা নয়, বরং আপনি পৃথিবীতে কতটা ইতিবাচক বা পরিবর্তন এনেছেন সেটাই সফলতা। আমি কতটা ধন উপার্জন করেছি, পাকা বাড়ি নির্মাণ করেছি, মান সম্মান অর্জন করেছি, ওটা দেখার বিষয় না, ওটা কেউ দেখবে না। আমি সমাজে কতটা পরিবর্তন এনেছি, আধ্যাত্মিক চেতনা সমাজের বুকে আমি প্রদান করেছি, এটাই জগৎবাসী দেখবে। আজকে হয়তো আমাদের এই রমেশ বর্দা মনে মনে খুব আনন্দিত অনুভব করে। সারা জীবন এই ছোট্ট ছোট্ট সন্তানদের মানুষ করতে কত না কষ্ট করেছে, কত না দিন মজুরও খেটেছে। আর মনে মনে হয়তো ঠাকুরের কাছে এই কামনা করেছে, ঠাকুর আমি সারা জীবনে বিন্দুমাত্র সুখের দর্শন পেলাম না, আমার সন্তান সন্ততিগণকে তুমি একটু কৃপা করো। আমি যত যেন জীবদ্দশায় থাকতে থাকতে দেখে যেতে পারি আমি সারা জীবন যে কষ্টে এদের মানুষ করেছি, এরা যেন হরি ভক্তের সঙ্গে মিশে থাকতে পারে, এরা যেন সমাজের বুকে প্রতিষ্ঠিত হতে পারে,
এরা কোনো রাস্তা দিয়ে হেঁটে গেলে যেন আঙুল তুলে সকলে বলে ওই যে নীতিশ যাচ্ছে, আবার রমেশ বর্দার সুপুত্র, ভালো সন্তান। এ বড় পাওয়া, জনম জনমে পিতামাতার স্বীকৃতির ফল। তাই এমন কর্ম সমাজে করতে হবে। যেদিন আমি এসেছিলাম হবে, কেঁদেছিলাম আমি, হেসেছিল সবে। একটা নবজাত শিশু জগতে এলে ওই শিশুটা কাঁদে, আর সবাই ওকে পাওয়ার আনন্দে সবাই হাসে। যেদিন আমি এসেছিলাম হবে, কেঁদেছিলাম আমি, হেসেছিল সবে। এমন জীবন করিতে হবে গঠন, আমার মরণে হাসিব আমি, কাঁদিবে ভুবন। যেদিন আমার এই বর্দা, রমেশ বর্দা চলে যাবে, সকলে আমরা তার বিরহে কাঁদব। যে তার আশীর্বাদের জোরে, তার কত জনমের স্বীকৃতির ফলে তার একনিষ্ঠ সন্তানরা এই সাধুগুরু প্রেমের বাজার এই বাড়িতে বসায় তারা প্রতি বৎসর। তাই সকলে আশীর্বাদ করবেন, যতদিন এই মহাজন জগতে থাকে এমনি ভাবে জনম জনম যেন এমনি মন বোঝা পুত্রকে পেয়ে তার জীবন ধন্য করতে পারে। জয় জয় মাতা পিতা শান্তি হরি গুরুচাঁদ প্রীতে প্রেমান হরি 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 শব্দ, শব্দ এক প্রকার ভোজন বা খোরাক, আত্মার খোরাক। এই শব্দ অন্যকে পরিবেশন করার আগে নিজে একটু স্বাদ গ্রহণ করে দেখতে হয়। কত মানুষ, কত বড় বড় বক্তা আমরা দূর দিগন্ত থেকে তাদের আহ্বান করি, তারা তাদের কৃতিত্ব ভুলিয়ে যায়। এক গুচ্ছ, গুচ্ছ বলাটা ছোট হবে, এক বস্তা তারা টাকা নিয়ে চলে যায় আমাকে, আমাদের ঠগিয়ে। তারা এই শব্দের মাধ্যমে এমন কোন শ্রুতিমধুর খোরাক আমাদের দিয়ে যায় না, যাতে আমাদের এই মরমী দেহের বা তিতাবদগ্ধ আত্মার শান্ততা মিলে, সন্তুষ্টি মিলে। আমরা বলি হ্যাঁ ভালো পাঠক এসেছে, ভালো কথা বলেছে, কিন্তু খুঁজে পাই না কি ভালো বলেছে। তাই এই শব্দ এক প্রকার খোরাক, আগে নিজে একটু স্বাদ গ্রহণ করে দেখতে হয়। স্বাদ যদি মনোমতো না হয় তাহলে অন্যকে পরিবেশন করতে নেই। যে শব্দে মানুষের মনের আধার আলোকে পরিণত না হয়, সে শব্দ শুধুমাত্র শোনা, এই কান দিয়ে শোনা আর এই কান দিয়ে বের করে দাও। আমিও তদ্রূপ, আমার মুখের বাক্য ততটা মিষ্ট নয়। সকলে আশীর্বাদ করবেন। এ জন্মে হয়তো সেই আশাটা আমার পূর্ণ হবে না, আশীর্বাদ করবেন এর পর জন্মে আমি যদি আবার এই একটা গান আছে না, কি গান গায়, যদি জন্ম হয় মতুয়ার ঘরে। তাই সকলে আশীর্বাদ করেন। আবার যদি আমি সাধুগুরু বৈষ্ণবের কৃপায়, মা বাবার আশীর্বাদের ফলে, গুরুর কৃপায় যদি আমার এই মানব জন্ম মেলে, আমি যেন এমনি এক মতুয়ার ঘরে জন্মি আমার অপূর্ণ মনের বাসনা পূর্ণ করতে পারি। তাই ভাবুক কবি বিজয় সরকার বললেন, নিজে গিয়ে নিজে শুনিস নিজের গান, তোর গান তোর মন মতো হলে জুড়াবে সকলার প্রাণ। তাই সকলে আশীর্বাদ করবেন। আমার তো, আমি যা কীর্তন করি আমার তো মন মতন হয় না, আপনাদের উদারতা, আপনারা দয়াবান,
তাই আপনারা মন মতন করে আপনারা গ্রহণ করেন। আজ সত্যি গর্ভে ও চক্ষু ভরিয়ে আসে জল। মহাজন বলে পূর্বে যদি থাকে জানাজানি এই জন্মে হয় ততখানি টানাটানি। এই বক্তার শ্রোতার সঙ্গে জনম জনমের সম্পর্ক রয়েছে। তাই যেখানে হরিকথা কৃষ্ণ কথা হয় তখন সোনার মানুষ জানারা, সোনার মানুষ শুধু এই কান থেকে শোনে না, শ্রবণ। মা বলে না খোকা একটু মন দিয়ে পড়, খোকা বলছে মা মন দিয়ে কি পড়া যায়? বলে যায়। মুখ দিয়ে পড়লে কিছু সময় থাকে, আর মন দিয়ে যদি পড়িস যতদিন জীবনে দিন আছে ততদিন মনে থাকবে। তাই এই যে সোনার মানুষ যারা, তারা তো এই কর্ণ ইন্দ্রিয় দিয়ে শোনে না, তারা মন দিয়ে শোনে। তাই তারা সোনার মানুষ, খাঁটি সোনা। যৌবনে যে কথা বলতে গিয়ে পুনঃ পুনঃ হারিয়ে যায়, যে টানাটানিটা ছিল আমার সঙ্গে, আজ আমরা তেমনই একজন মহান ব্যক্তি পেয়েছি। আমি মতুয়া ইউটিউব চ্যানেলের পরিচালক যিনি, শ্রীযুক্ত শ্রীমান সুনীল সম্ভবত রায় সরকার। যদিও পদবিটা সরকার, এটা বলা একান্তই দরকার। এ সারা বিশ্বের ভক্তজনার পরশমণি, শিরোমণি, সবার সরকার তিনি। না হলে এত সুন্দর একটা চিন্তাধারা তার মধ্যে বংশ বিস্তার লাভ করতে পারত না। কোন জনমের, শত শত জনমের মাতা পিতার স্মৃতি বিজড়িত রয়েছে। তাই হরিগুরুচাঁদের এই তথ্য প্রচারের মাধ্যমে, আমি মতুয়া চ্যানেলের মাধ্যমে সারা বিশ্বে প্রচারিত হচ্ছে। আমি পতিত পাবন দীনজনার বন্ধু দয়াল হরিচাঁদের কাছে তার চরণে এই অঞ্জলি ভিক্ষা চাই, এই কামনা করি যতদিন আকাশে উদীয়মান থাকবে চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র, ততদিন এই আমি মতুয়া চ্যানেল অক্ষয় অব্যয় হয়ে সকল ভক্তবিন্দুকে প্রচার, সকলকে অবগত করাবেন হরিগুরুচাঁদের এই চরিত্র কথা। সকলে আশীর্বাদ করবেন। আমি এই মুহূর্তে একটু ডেকে নেব আমি মতুয়া চ্যানেল গোষ্ঠীর পরিচালক যিনি, তানাকে সবাই একটু জয়ধ্বনি হরিধ্বনি দিয়ে আশীর্বাদ করবেন। তানার দীর্ঘ জীবন মঙ্গল কামনা করে এই প্রচার যেন আকাশ বাতাস ভেদী হয়। জয় 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 শান্তি হরি গুরুচাঁদ প্রীতি প্রেমানন্দে হরি হরি বল।